একা একা যাচ্ছি বাসে করে। সিম্বার পাপা চলে গেল কোচবিহার, আমরা যাচ্ছি জলপাইগুড়ি। ধুপগুড়িতে রওনা হয়ে গেছি, বাসে উঠে গেছি। এই হচ্ছে ওয়েদার। আমি আর সিম্বা যাচ্ছি জলপাইগুড়ি, সিম্বার পাপা আরেক বাসে চলে যাচ্ছে কোচবিহার। এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে যাচ্ছি। কি সুন্দর লাগছে রাস্তাটা, তাই না বলো? কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। এই যে রেল লাইন নিচে, ট্রেন যায়। চলে আসছি জলপাইগুড়ি। আসলাম ঘরে। খোলো খোলো, জুতোটা খোলো। আস্তে আস্তেই পেয়ে গেলাম পয়লা বৈশাখের প্রচুর গিফট, সেগুলো পরে দেখাবো। আর যেহেতু আমি ভীষণ ফুল ভালোবাসি, ফুল ছাড়া ঘর অসম্পূর্ণ লাগে, তাই গাছ থেকে একটু ফুলও তুলে আনলাম। ফ্রেশ লাগে ঘরটা। দূর হেলে যাচ্ছে, এখানে থাক। আর্টিফিশিয়াল ফুলের মধ্যে একটু এই ফুল থাক, ভালো লাগবে। চলো চলে আসলাম ঘরে। এই অবস্থা, ঘরের যেমন রেখে গেছিলাম তেমনই। এখন এগুলো সমস্ত ক্লিন করব, নিজে ফ্রেশ হব, তারপরে প্যাকিং শুরু করব, যেহেতু কালকে আমরা কলকাতা যাচ্ছি। আসার পর সিম্বাকে স্নান করে খাইয়ে যে ঘুম পাড়িয়ে দিচ্ছি, পায়ে নিয়ে দুলিয়ে দুলিয়ে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। সিম্বা ঘুমের থেকে উঠে দুধু খেয়ে নিল। এখন আমরা যাচ্ছি একটু টেইলারের দোকানে। আমার কয়েকটা জিনিস অল্টার করানো ছিল, যেহেতু কালকে বাইরে যাব। দেখি কালকে আমাদের যাওয়া নাও হতে পারে, তাহলে পরশু দিন যাবো, কিন্তু ওগুলো অল্টার করতে দিয়ে আসি। চলো আমি আর সিম্বা দুজন মিলে গিয়ে অল্টার করতে দিয়ে আসি, তারপর এসে আজকে ব্যাকপ্যাকিং করব। ব্যাকপ্যাকিংটা করে রাখতে হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার সিম্বা হাই দিচ্ছে, মিচিমিচি হাই দিচ্ছ, মিচিমিচি মিচিমিচি হাই দিচ্ছ। চলো টেইলারের কাছ থেকে ঘুরে আসি আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে তো আমরা একটু বাইরে যাচ্ছি। এখনও অবধি জানি না যে যাওয়াটা হবে কি না। শেষ মুহূর্তে জানতে পারবো, মানে 5টার দিকে জানতে পারবো যে যেতে পারছি কি না। তো এখন থেকে আমি প্যাকিং কিচ্ছু করিনি, প্যাকিং করব। আর কিছু ডেলিভারিও দেওয়ার আছে কাস্টমারের বাড়িতে, সেগুলোও দিতে যাব। তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে কোনো ব্লগ যাবে না। আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করে দেব, কিন্তু বড় ব্লগ আজকে যাবে না, বিকজ কালকে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, যার জন্য আজকে কোনো ব্লগ দিতে পারবো না। আর আজকের ভিডিও শ্যুট করছি সিম্বাকে নিয়ে সকাল থেকেই। আজকের ব্লগটা কালকে পোস্ট হবে। এই দেখো সিম্বা উঠেছে, আমি কিচ্ছু এখন অবধি পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, ওকে কোলে নিয়ে বসে আছি। সব ঘরটা জাস্ট ঝাড়ু দিয়েছি, বিছানা পড়ে আছে। আর আজকে মারাত্মক রোদ উঠেছে, এই দেখো। কালকে যেমন বৃষ্টি গেল সারাদিন, আজকে খুব রোদ। দেখো সিম্বার অবস্থা, আমার কত কাজ পড়ে আছে, সেগুলো আমাকে করতে দিচ্ছে না, বলছে আমাকে পা টিপে দাও। এখন বসে বসে ওর পা টিপছি, ওর নাকি পায়ে ব্যথা হচ্ছে। এখন আমাকে পা টিপে দাও, তারপরে তুমি সব কাজ করবে। শুয়ে আছো তাই তো বাবা? কি করতে হবে? পা টিপতে হবে। এদিকে আমি আলমারি খুলে বসে রয়েছে, জামা কাপড় সমস্ত বার করব, গোছাবো। বিছানাটার কি অবস্থা, বিছানাটা পাট করব। আমি নিজে একটু ফ্রেশ হব, কিচ্ছু করতে পারছি না, ওকে কোলে নিয়ে বসে আছি। এদিকে ওর পা টিপতে হবে। এখন হয়েছে না, আমি আর সিম্বা এখন যাচ্ছি টোটো করে, সিম্বাকে নিয়েই যাচ্ছি। ফটাফট গিয়ে জিনিসটা দিয়ে আবার এই টোটোতেই ফিরে আসবো। আজকে হনুমান জয়ন্তী, প্রসাদ দিয়ে গেল, মানে প্রসাদের কথা বলেছিল, দিয়ে গেছে। এখন আমি একটু খেয়ে নেব। সিম্বাকে নিয়ে আমি চলে আসলাম, বিকেল হয়ে গেছে, সিম্বাকে নিয়ে আমি চলে আসলাম পার্কে। এখনও যেহেতু আমাদের যাওয়াটা কনফার্ম নয়, তাই চলে এলাম পার্কে। একটুখানি 3:45 মতো বাজে, যে একটুখানি খেলুক। ফাঁকা, এখনও কেউ আসেনি, যেহেতু রোদ, একদম কটকটে রোদ। আমি শুধু আসলাম সিম্বাকে নিয়ে, ও এসে স্লিপে বসলো। ওর আজকে শরীরটা ঠিক ভালো না, একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছে, কিছু খেতে চাইছে না। দেখি আমি 2টো বিস্কিট নিয়ে এসেছি, যদি একটু কিছু খায় আর কি, ঘুরে ঘুরে। ভাত তো এত দূর নিয়ে আসা যায় না, যদি 2টো বিস্কিট নিয়ে আসলাম, যদি একটু খায়। কি অবস্থা পার্কটার, মানে ভালো ছিল,
সবাই মানে বড়রা এসে পর্যন্ত চড়ে যায় এটার মধ্যে, বাচ্চাদের জিনিস। এবার ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে গেছে, ওটাও ছিঁড়ে গেছে, ওই দূরে একটা মাত্র ওই যে আছে, ওটাও শেষ, মানে ছিঁড়ে যাবে আর কি বসলে পরে। আর এই স্লিপটারও একই অবস্থা, স্লাইডগুলোর মধ্যে এমনভাবে ওঠে যে স্লাইডগুলো যে এরকম করে ভেঙে যায়। একদম পার্কটা সুন্দর ছিল, নষ্ট হয়ে গেছে সব। সিম্বা আর আমি একটু এখানে এসে বসলাম, ও খেলতে চাইছে না, এখানে গাছের নিচে এত সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু এসে বসলাম। এই দেখো মোটামুটি সব রেডি করে রেখেছিলাম, যেমন দেখালাম। তারপরেও আমাদের যাওয়া হলো না আজকে, টিকিট হয়নি তাই। তো ঠিক আছে, আমি কোনো কিছুতেই কোনো কিছু ভাবি না, কারণ যা ভগবান লিখে রেখেছে তাই হবে। আজকে যাওয়া ভাগ্যে ছিল না তাই যাওয়া হয়নি। তো দেখি যদি কালকে যাওয়া হয়, সেজন্যই তুলিনি, এরকমই রেখেছি, যদি কালকে যেতে পারি। আগের থেকে কিছু বলবো না, যখন যাব ট্রেনে উঠবো তখন বলবো যে হ্যাঁ যাচ্ছি। তো আজকের ব্লগটা এটুকুই। সিম্বা ঘুমিয়ে গেছে, সেজন্য সিম্বাকে দেখালাম না, ওর শরীরটাও আজকে একটু ঠিক নেই, যার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। এবার আমিও শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।